ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে শুনেছিলাম। ল অফ অ্যাট্রাকশন ইজ নট এ নিউ কনসেপ্ট, এটা অনেক পুরনো। আইনস্টাইন থেকে নিয়ে গ্রাহাম বেল পর্যন্ত এটার ব্যাপারে অলরেডি বলে গেছে। এটা 1912 এর কাছাকাছি অলরেডি ডিসকভার হয়ে গেছে। তার আগের 4000 বছর আগে বেবিলন বলে একটা সভ্যতা ছিল, তারা এই জিনিসটা ইউজ করত, কিন্তু এগুলো আস্তে আস্তে চাপা পড়ে যায়। কি হচ্ছে, প্রতিটা জিনিস আমাদের ইউনিভার্সে একটা তরঙ্গ আর ফ্রিকোয়েন্সি। আপনি যদি আমাকে ফোন করেছেন, ফোনের একটা ডিজিট যদি চেঞ্জ হয়ে যায় তো এটা অন্য কারো বাড়িতে চলে যাবে, এটা ফ্রিকোয়েন্সি। টিভি রেডিও থেকে একটা হার্টজ যদি আপনার একটা পয়েন্ট যদি চেঞ্জ হয়ে যায় তো রেডিও অন্য স্টেশনে চলে যাবে। লাইট, ফ্যান, ইলেকট্রিসিটি, এভরিথিং ইজ এ ফ্রিকোয়েন্সি। আমাদের বডির মধ্যে যখন আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন তো লাস্টে গিয়ে এনার্জি দেখতে পারবেন, ইলেকট্রন, প্রোটন, ওটা ভাইব্রেট করছে। এভরিথিং ইজ এনার্জি। এখন আমাদের বডিতে 90% জলের ভাগ আছে। যখন মাইক্রোস্কোপ, ডিপ মাইক্রোস্কোপ দিয়ে ওটাকে একটা ফটোগ্রাফি করা হলো, এটা দেখা গেছে কি ওই যেই ধরনের থট আপনি রাখছেন, ধরুন রাগের থট রাখছেন, তো জলটা একটা ডিফারেন্ট শেপ নিয়ে নিচ্ছে, যেটা কাদার মতো দেখতে হচ্ছে। আর যখনই আপনি ভালোবাসার কথা বলছেন, গ্র্যাটিটিউডের কথা বলছেন, থ্যাঙ্কস গিভিং বলছেন, বা এই ধরনের কোনো জিনিস বলছেন, ওই জলটা ফুলের মতো শেপ নিয়ে নিচ্ছে। ইভেন এইটাও দেখা গেছে, আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি একটু পরে আমি ভিডিওটা, কি একটা ড্যাম, যে নোংরা জল যে কাদার মতো ভেসে যাচ্ছে, বা ড্যামের একটা জলকে নিয়ে আসা হলো, সেটার মধ্যে ভাইব্রেশন প্রডিউস করা গেল, বা যেটা যেটা আমরা মন্দিরে গেলে যেটাকে প্রে বলি, সেই জলটাকেই প্রে করা হলো, সেই জলটা আস্তে আস্তে শেপটা চেঞ্জ করে নিল। আমরা নিজেরাই শুনেছি, একটা গাছকে, দুটো গাছ রেখে দিন ঘরে গিয়ে, একটা গাছকে প্রচন্ড মনে থেকে ভালোবাসুন, আর একটা গাছকে নেগলেক্ট করে দিন, জলটা সেম দিন, দেখবেন একটা গাছের গ্রোথ বেশি হবে। এই দুনিয়াতে যে জিনিসটা দেখতে পারি তার থেকে বেশি স্ট্রং হচ্ছে যেটা আমরা দেখতে পারি না। ফ্যানটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়াটা দেখতে পাচ্ছি না, হাওয়াটার পাওয়ার বেশি। ভগবান আছে কিনা আমরা জানি না, কিন্তু সেই ধরনের কোন একটা সুপ্রিম পাওয়ার, তার পাওয়ার বেশি। অ্যাটম আমরা দেখতে পারি না, কিন্তু সেই অ্যাটম একটা অ্যাটম বোম তৈরি করে পারে। অনেকজন বলে ভূত প্রেত আছে, আমরা দেখতে পারি না, কিন্তু সেটার অ্যাম্বিয়েন্স এরকম কি আমাদের ভয় লেগে যায়। তার মানে কি হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসগুলো আমরা দেখতে পারি না, হতে পারে তার পাওয়ার অনেক বেশি। ফিলিংস আমরা দেখতে পারি না, ফিলিংস এর অনেক বেশি পাওয়ার। আপনি আজকের থেকে শুরু করুন, বলুন কি আমার কাছে তো জব নেই, হচ্ছে না, পয়সাও চলে যাচ্ছে, বলতে থাকুন, এক মাস দেখুন যা আছে সেটাও বেরিয়ে যাবে। আপনি নিজে করে দেখুন। আপনি বলুন কি আজকে তো শরীরটা খারাপ লাগছে, সকাল থেকে বলুন, দেখুন আপনার 3 দিন 4 দিনের মধ্যে আপনার শরীর খারাপ ধরবে না। এটা কি কোনো এটা হতে পারে যে এরা হতাশাগ্রস্ত মানুষের সংস্পর্শে বেশি থাকে? সব কিছু ভাইব্রেশন, আপনি যেরকম ভাইব্রেশনে যাবেন, মন্দিরে যাচ্ছেন, ভাইব্রেশনটা ডিফারেন্ট, কাজ হয়ে যাচ্ছে, তো আমাদের মাইন্ডটা প্রোগ্রাম করে নিচ্ছে, হ্যাঁ মন্দিরে গেলে কাজ হচ্ছে। কেন আমাদের এখানে গণেশ ঠাকুর আছে, কিন্তু জাপানে তো গণেশ ঠাকুর নেই, কিন্তু তাদেরও তো কাজ হচ্ছে। আমেরিকাতে দুর্গা ঠাকুর নেই, তাদেরও কাজ হচ্ছে, আবার ফেলিয়ারও হচ্ছে। তার মানে পাওয়ারটা কিছু আলাদা। আপনি যখন ইইজি করাবেন, দেবপ্রিয়া বলেছে হবে আপনাকে, যখন মাইন্ডের ইইজি করাবেন, ইইজি বলে একটা যেরকম হার্টের হয় না, সেরকম, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনি যেই রকম থট রাখবেন, একদম ওরকম ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন, গ্রাফটা আপনি দেখতে পারবেন। ইভেন আপনি অনেক সময় আপনার সাথে এইরকম ঘটনা হয়, যেটা কি আমি কারো ব্যাপারে চিন্তা করছি, সাডেনলি তার ফোন চলে আসে, বন্ধুর ব্যাপারে ভাবছি, আরে হঠাৎ দেখা হয়ে গেল। সকাল 5টার সময় উঠতে চাই, অ্যালার্ম নেই, 4টের সময় ওর ঘুম ভেঙে যায় নিজের থেকে। কোনো মা বাচ্চার এরকম রিলেশনশিপ আমরা শুনেছি কি, মা দূরে আছে, বাচ্চার কোনো অসুবিধা হলো মা জেগে যায়। ঋষি মুনিদের আগে আমরা শুনেছি আশীর্বাদ দিত
ফুলে যেত। আমাদের দাদু ঠাকুমারা অনেক সময় আশীর্বাদ, কেন কি তারা একদম নিঃস্বার্থ মনে, উইদাউট সায়েন্টিফিক ভাষাতে হচ্ছে কি, যখন আপনার বডিতে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, না লোভ না ঈর্ষা না কিছু, সবকিছু একটু থাকা, আমরা হিউম্যান বিং বলে একটু থাকা দরকার, কিন্তু ওরা একদম নিঃস্বার্থ, কেন ওদের কোনো কাজ আর এক্সট্রা নেই। সেই জায়গাটা পুরো মন খুলে যখন আপনি নিজেও দেখেছেন হবে কি, যখন আপনার 100 টাকার দরকার হয়, 1000 টাকার কোনো জায়গায় রেন্ট দেওয়ার জন্য 5000 টাকা ওটা চলেই আসে কোনো কন্ডিশন। যত বেশি ফিলিংস এর আপনার ইন্টেন্সিটি হবে, ইন্টেন্সিটিটা প্রচন্ড থাক। এখন ইন্টেন্সিটিটা আপনার কি হচ্ছে কি, জব অনেক দিন ধরে নেই তো আরো আপনি পিছিয়ে যাচ্ছেন। আই ক্যান বেট ইউ, আপনি যদি কোর্সটা করেন আর ফিল করে করেন, আপনি 1 থেকে 1.5 মাসে ভাইব্রেশনটা তৈরি হয়, 20 দিনের মধ্যে আপনি ফিল গুড করতে পারবেন, 1.5 মাসের 2 মাসের মধ্যে আপনি রেজাল্ট বুঝে যাবেন। আর এরকম একটা রেজাল্ট বুঝবেন যেটা কি আপনি যেটা এক্সপেক্ট করছিলেন তার থেকে বেটার। কিন্তু একটাই শর্ত কি, আপনাকে একদম উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট আপনি 100টা কোশ্চেন করলে এখন করে নেবেন। কেন, দ্য মোমেন্ট ইউ উইল স্টার্ট ইউর থিংস, ইউ ক্যান নট আস্ক এনি কোশ্চেন। কারণ কোশ্চেন করা মানে হচ্ছে ডাউট। রাইট, সিম্পল জিনিস আপনাকে বলছি, আমরা কি চাইছি? সাকসেস চাইছি, জব চাইছি। জবটা আপনার কি হলো? জবটা আপনার ভালোবাসা হলো। ঠিক আছে, মানে আপনি একটা ভালোবাসার ফ্রিকোয়েন্সিকে চাইছেন কি, আপনার মনে ভালোবাসা আছে, মানে 100% আপনাকে বলতে পারি আপনার ভিতরে একটা লোনলিনেস আছে, গ্যারান্টি। अकेलापन যেটাকে হিন্দিতে বলে, আমি বাংলাটা ঠিক করে বোঝাতে পারছি না, আপনার মধ্যে अकेलापन আছে, সেটা নন লাভ ভাইব্রেশন হয়ে যাচ্ছে। মানে আপনি তো অনেক ভালোবাসা দিতে জানেন, কিন্তু ইউ আর ফিলিং দ্যাট কি দেয়ার ইজ ল্যাক অফ লাভ ইনসাইড মি, এটা 100% সেটা আপনার ওই ফ্রিকোয়েন্সির কাছে পৌঁছাতে পারছে, মানে আমাকে আটকে দিচ্ছে। হ্যাঁ, আটকে দিচ্ছে, ওটা রেজিস্ট্যান্স বানিয়ে আটকে দিচ্ছে। কেন কি, লাইক অ্যাট্রাক্টস লাইক, এটা আমরা ফিজিক্সেও পড়েছি। লাইক অ্যাট্রাক্টস লাইক, ম্যাগনেট সবসময় লোহাকে অ্যাট্রাক্ট করবে, প্লাস্টিককে করবে না। অলওয়েজ লাইক অ্যাট্রাক্টস লাইক। এখন আমাদের ভিতরে কেন ভালোবাসার ভাইব্রেশন নেই? কেন কি আমরা চাই কি আমাদেরকে লোকেরা ভালোবাসা দিই, কিন্তু ভালোবাসা খালি হিউম্যান বিং থেকে হয় না, ভালোবাসা ইজ এভরিথিং। আমরা মন্দিরে দৌড়ে দৌড়ে যাচ্ছি, আপনি কখনো চিন্তা করেছেন একটা গাছ আমাদেরকে 2 সিলিন্ডার্স অক্সিজেন দেয় ডেইলি? একটা সিলিন্ডার হচ্ছে 750 টাকার দাম, 750 রুপিস, যেটা হসপিটালে পাওয়া যায়। 1400 টাকার অক্সিজেন আমরা রোজ পাচ্ছি, বাট উই ডোন্ট হ্যাভ গ্র্যাটিটিউড কি থ্যাংক ইউ সো মাচ। আপনি থ্যাংক ইউ বলাই মানে হচ্ছে গিভিং লাভ। আমি যদি বলি ইউ আর আ ওয়ান্ডারফুল পারসন, আপনি আমার কাছে এসছেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, অ্যাটলিস্ট এত দূর থেকে এসছেন রোদ্রের মধ্যে, ইউ উইল ফিল গুড, ইটস আ লাভ। তো যদি আমি লাভটা দিতে পারি, একটা ট্রেনে আমরা আসলাম, নৌকাতে আপনি আসলেন বা ট্রেনে আসলেন, যাই আপনি একবার চিন্তা করে দেখুন, এই গাছটা না থাকলে, এই ট্রেনটা না থাকলে কি হতো? এই যে ফার্মার্স সবজিগুলো বিক্রি করে ঘরে যাচ্ছে, যদি এরা না থাকতো আমাদেরকে হতে পারতো ওই ফার্মে যেতে হতো, ওখানে খেতি করে সেখানে অন্য যেটাই আছে করে তারপরে আমাদেরকে খেতে হতো। আমরা ভুলে যাই, আমরা মনে করে দেখুন আমাদের সাথে জীবনে অনেকজন কিছু না কিছু ভালো করেছে, উই হ্যাভ ফরগেট। যখনই আপনার কাছে গ্র্যাটিটিউড থাকবে না, তখন বাইবেলেও লেখা রয়েছে, ইফ ইউ হ্যাভ গ্র্যাটিটিউড ইউ উইল গেট এভরিথিং, ইফ ইউ ডোন্ট হ্যাভ গ্র্যাটিটিউড হোয়াট এভার ইউ হ্যাভ ইট উইল বি টেকেন আউট। যা আপনার কাছে আছে সেটাও টেনে নিয়ে নেওয়া। গ্র্যাটিটিউড মানে হচ্ছে গিভিং লাভ। তো আমরা কি করব, আপনার ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে ওই ফ্রিকোয়েন্সিটা তৈরি করবো। আমার জানার দরকার নেই আপনি কি চাইছেন, সেটা তো আপনার মাইন্ড অলরেডি আছে, সাবকনশিয়াস মাইন্ডে। আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনার ভিতরে সেই ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট করে দেবো 1 মাসের মধ্যে, যেটা 1.5 ঘন্টার সেশনে তো এখনই বুঝে যাবেন আপনি কি। কিন্তু সেটা ব্যালেন্স করতে পারবেন না যতক্ষণ আপনি প্রজেক্টটা করা শুরু করছেন, ওটা লিখে লিখে করতে হবে। তো যখনই আপনার কাছে একটা ক্রিয়েট হয়ে গেল ভালোবাসার ভাইব্রেশন, তো হোয়াট এভার ইউ আর আস্কিং দ্যাট ইজ ইউর লাভ। আপনি জব চাইছেন, সাকসেস চাইছেন, পিস চাইছেন, না এই শার্টটা চাইছেন, শার্টটা নেওয়ার আগে আপনার ভিতরে ভালোবাসা হচ্ছে, তারপরে হচ্ছে থট
দেন ইউ আর টেকিং অ্যাকশন। আমরা যা কিছু করছি সেটা থার্ড স্টেপ। তার আগে পর্যন্ত বডিতে ডিএনএ তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিএনএ সাইকেলের মধ্যে চেঞ্জ হতে দেখা গেছে, এরকম এরকম ভিডিওস আছে। আমাদের বইয়ের মধ্যে পড়বেন, প্রজেক্টের মধ্যে লেখা রয়েছে যে এইটা ডেভেলপ করেছে, এই ডিএনএ এর মধ্যে সাইকেলের মধ্যে ওই চক্রাগুলো চেঞ্জ হতে দেখা গেছে। দুজনকে আলাদা আলাদা জায়গায় রাখা গেছে, একজনকে একটু টেনশন থট রাখতে বলেছে, একজনকে নর্মাল থট। প্রতিটা থট ইজ এ ভাইব্রেশন। আপনি ক্যান্সার পেশেন্টকে জিজ্ঞেস করুন, দেখবেন ওনার ভিতরে প্রচন্ড একটা চাপা রাগ আছে যেটা কাউকে বলতে পারেনি ঠিক করে, ক্যান্সার হয়ে যাবে। ডায়াবেটিস ইজ এ লং স্ট্যান্ডিং ইমোশনাল প্রবলেম। ভিতরে একটা ভালোবাসার দুঃখ, হাজবেন্ড ওয়াইফ রয়েছে সাথে 20 বছর ধরে, কিন্তু একটা গ্যাপ আছে, ডায়াবেটিসে কনভার্ট হয়ে যাবে। সে তো স্ট্রেস থেকেই ডায়াবেটিস হয়। স্ট্রেসটা তো তারও আরো ডিপে আমি যাচ্ছি। ফ্রম লাভ, ইট স্টার্ট ফ্রম লাভ। ভালোবাসা, ভালোবাসার অভাব থেকে ডায়াবেটিস হয়। ভালোবাসা মানে সুগার কমেছে, বেড়েছে মিঠাস, ওখান থেকে ডায়াবেটিস। মানে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ইউ করেছিলাম এটা। মানে আপনার একটা প্রজেক্টে একটা ক্লায়েন্ট আমি কাজ করতে গেছিলাম, সেখানে মানে প্রচন্ড স্ট্রেস ছিল, প্রচন্ড। মানে আমরা 72 ঘন্টা জেগে কাজ করেছিলাম, কন্টিনিউয়াস কাজ করে। সেই সময় আমার সুগার লেভেল হাই হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রেস, আপনি যখনই স্ট্রেস কখন হয়, যখন আপনি কোনো একটা জিনিসকে দেখুন, কোনো জিনিস আপনি দেখেছেন রাত ভর করছেন আপনার উইদাউট স্ট্রেসে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রেশার। যেখানে প্রেশার সেখানে স্ট্রেস। আর যখনই আপনি সারেন্ডার করে দেবেন, সারেন্ডার কাকে করবেন? আমি ভগবান মানি না বা আপনি মানেন না, বা সারেন্ডার মানে সেটা টেকনিকটা আমরা বলবো। আপনাকে একটা ফিল করতে হবে দেয়ার ইজ সাম সুপ্রিম পাওয়ার। সেটা আপনার একটা অ্যাঞ্জেল হতে পারে, যার সাথে আপনার বন্ধুত্ব করতে হবে, তাকে সবকিছু বলতে হবে। তো দ্যাট ইজ এ সারেন্ডার। আজ বড় বড় লোকেদেরকে দেখেছেন যারা মাল্টি মিলিয়নার, তারাও কিন্তু গাড়িতে একটা গণেশ ঠাকুর বসিয়ে রাখে। এটা ওটা সারেন্ডার। অনেকজন জানে কি ভগবান আছে কিনা আমরা জানি না, বাট যতক্ষণ সারেন্ডার করবে না আপনার বডির সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের প্রপার সেট হবে না। ইভেন ইফ স্টারস, শনির দশা আছে, তো শনি তো আপনার কিছু করতে পারে না, এত দূরে বসে রয়েছে, কিন্তু শনির ভিতরে একটা ম্যাগনেটিক এনার্জি আছে। তো ওটা আপনার ভিতরেও বডিতে এই প্রকৃতির অনেক মিনারেলস পেয়ে যাবেন আপনি। সেই মিনারেলস, আয়রন পার্টিকেল আছে, সেইটার মধ্যে এফেক্ট করে আপনার বডির সার্কুলেশনটাকে ডিফারেন্ট করে। আপনার স্ট্রেস আছে, থট চেঞ্জ হয়, থট চেঞ্জ হওয়ার জন্য আপনি ভাইব্রেশন ডিফারেন্ট রিলিজ করেন। অ্যাট্রাকশন বা ল অফ গ্র্যাভিটেশন এটা বোঝে না আপনি কি, আপনি চিন্তা কি করছেন সেটা ভাবে কি এটাই চাইছে। এখন আমরা বলবো কি আমি তো আজকের থেকে চিন্তা আমি ভালো করা শুরু করে দেবো, কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডটা কোথায়? কেন কি ওই ছোটবেলা থেকে ওগুলো রেকর্ড করা রয়েছে। তার জন্য আমাদের যে প্রসেসটা আছে, আপনি এখন একটু হাফ স্লিপিং স্টেজে যাবেন, সেটার মধ্যে আমরা একটা ওয়েভস ঢালবো। আপনি একদম সারেন্ডার করে দিন, সারেন্ডার করে ওই পুরো বডিতে ছড়ান যা যা আমরা গাইড করি, মাইকে হেডফোন লাগিয়ে আমরা একটা ইকোসিস্টেমে আপনাকে গাইড করতে থাকবো। যখন ঘুমিয়ে পড়বেন আমরা একটু নক করে দেবেন, আপনি আঙুলটা তুলে একটু বলে দেবেন কি হ্যাঁ জেগে রয়েছি, যাতে আপনি 50-60% ঘুমান। খালি একটু চ্যানেলটা খোলা দরকার কি সাবকনশিয়াস মাইন্ডটা ট্রেন হচ্ছে। 1.5 ঘন্টার পরে আপনি উঠে আপনি দেখুন, এখন এই গঙ্গাটা, এখান থেকে জানলা দিয়ে গঙ্গা দেখা যাবে, আপনার তখন কিরকম ফিল? এখন এসছেন, এখন আমি দেখাচ্ছি না, যখন উঠবেন তখন আপনি দেখবেন প্রকৃতি আপনার ভালো লাগবে। তার মানে কি হবে কি আপনার অরাটা শিফট করে হয়ে যাচ্ছে ওই মুহূর্তের জন্য। খালি একটা প্রমিস করে রাখবেন আজকের পরের থেকে আই এম সারেন্ডারিং। অ্যান্ড বেস্ট হচ্ছে কি ভিতরে ঢুকে রয়েছে জানি না, বেস্ট স্টার্ট গিভিং গ্র্যাটিটিউড প্রতিটা জিনিসের। গ্র্যাটিটিউড ইজ এ লাভ। আর আপনি যা কিছু চাইছেন সেটা আপনার ভালোবাসা, বাস আমাদের ভালোবাসার ফ্রিকোয়েন্সি পর্যন্ত আনতে হবে। কিছু প্র্যাকটিস আপনার দেবো। মিরর একটা জবরদস্ত রোল প্লে করে, মিরর প্র্যাকটিস। আপনার একটা ছোট মিরর কিনে নেবেন, ওইটারই পুরো খেলা। মিরর থেকে ক্যান্সার ঠিক হতে আমি আপনাকে দেখো পরে। আপনি যদি ফ্র্যাঞ্চাইজির জন্য ফিউচারে নেন, আপনি ফ্র্যাঞ্চাইজি একটা দেখেছিলেন তো, তো যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নেন তখন যখন টিচার্স ট্রেনিং হবে আপনাকে দেখানো হবে কি 3 মিনিটে কিরকম করে ক্যান্সারটা রিমুভ হচ্ছে। চাইনাতে একটা ওইটা করা হয়েছে ওয়ার্কশপ, উইদাউট এনি ওইটা
কোনো মেডিসিন ছাড়া। ভিডিও আছে, লাইভ ভিডিও, হ্যাঁ, ক্যামেরা লাগানো রয়েছে ভিতরে, ওইটা লাইভ। একটা স্পেশাল টাইপের ক্যান্সার, সব হবে কিনা জানি না, আর ওরাই করতে পেরেছে, আমরা অত পাওয়ারফুল না। এটার মধ্যে প্রচন্ড ইন্টেন্সিটি চাই, যেরকম আমার 1000 টাকা চাই তো চাই, কোনো কন্ডিশনে নেয় আমার বাচ্চার প্রবলেম হয়ে যাবে, আমার পা ভেঙে গেল, আমার কাছে কোনো পয়সা নেই, স্টিল আমি হসপিটালে গিয়ে পাটা ঠিক করাবো। ইন্টেন্সিটি, যত ইন্টেন্সিটি দেবেন তত বেশি ওই ভাইব্রেশনটা ক্রিয়েট হবে। আর হেল্প করার জন্য আমরা বলে দেবো ডিফারেন্ট ফটোগ্রাফ। এখন ফটোগ্রাফ যেগুলো লাগাবেন সেগুলো, যেমন বাইরে আমার হন্ডা সিটি গাড়িটা দেখলেন, সেটা আমি 6 মান্থে অ্যাট্রাক্ট করেছি, সেম টু সেম যেরকম ফটোগ্রাফ ছিল, সেরকম যতগুলো চাকার মধ্যে ওই গ্যাপ গুলো ছিল সেম। আবার কিছু মিস্টেক হয়, আমি একটা বাংলো অ্যাট্রাক্ট, বাংলো ইজ এ বিগ টার্গেট, উইল টেক টাইম, তো করার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলাম। তারপর আমি সাডেনলি গেছি শুটিং এ শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে গিয়ে দেখলাম আমি যেই বাংলোতে শুট করছি একদম ওরকম, সামনে সুইমিং পুল আছে, এটা আছে, ওইটা আছে। তার মানে কি হচ্ছে, ল অফ অ্যাট্রাকশন শর্টেস্ট ওয়ে খোঁজে আপনার। তো এর জন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবেন কি আপনার চাই কি, আর ওটা আপনার জন্য চাই। যেমন পিছনে একটা ফটো লাগানো রয়েছে, এখানে বরফের, আমার ইচ্ছে ছিল কি আমি মাঝখানে আরেকটা বাইরের ট্যুর করব, যেখানে ফরেন ল্যান্ডে ওইটা হবে, বরফের মধ্যে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আমি এটা লাগিয়েছি। 15 ডেজের মধ্যে এরকম হলো কি, আমার একটা কাজে আমি ব্যাঙ্গালোর চলে গেলাম। ব্যাঙ্গালোরে গিয়ে আমরা গেলাম ওয়ান্ডারল্যান্ড বলে একটা জায়গা। ওয়ান্ডারল্যান্ডে ওই দোলনা সিঙ্গাপুর স্টাইলে বানিয়েছে, সেখানে আমরা একটা 4D সিনেমা দেখলাম, 2D না, 3D 4D। 4D তে দেখলাম পুরো যে সিনটা পুরো বরফের সিনের মধ্যে ওইটা করছে, চলছে, এটা করছে। আর 4D তে কি আপনার 4 ডাইরেকশন হয়, ওখানে জল পড়ছে তো আমাদের মুখে জল পড়ছে, বরফটা ছাদ থেকে পড়ছে টুকরো চশমার মধ্যে, বুঝতে পারছেন তো? ওরকম করেই হলটা বানানো রয়েছে, ছোট্ট হল। মানে ওই অ্যাকচুয়াল জিনিস আমি দেখতে পাই। তার মানে কি, ল অফ অ্যাট্রাকশন খরচা কমিয়ে ওখানে পৌঁছে দিয়েছে।